একটা ছোট্ট শহরের ছেলে যার বাবার কাছে ক্রিকেট ব্যাট কেনার টাকা ছিল না, কিন্তু স্বপ্ন ছিল ছেলেকে ক্রিকেটার বানানোর। যার মা নিজের স্বপ্ন বিক্রি করে ছেলের স্বপ্ন বাঁচিয়েছিল, আজ সেই ছেলে নিজের স্বপ্ন পূর্ণ করলো। আইপিএলের মতো বড় মঞ্চে লাস্ট বলে ম্যাচ জিতিয়ে, যে ইনিংসে 7টা ছক্কা ছিল। হ্যাঁ, আমি কথা বলছি আইপিএলের নতুন স্টার মুকুল চৌধুরীকে নিয়ে। রাজস্থানের মতো একটা ছোট্ট শহরে জন্ম, গরমে পুড়ে যাওয়া মাঠ, মাটির পিচ আর স্বপ্নে ভরা একটা ছোট্ট ছেলে ক্রিকেটটাকে অনেক ভালোবাসতো, কিন্তু টাকা ছিল না, ছিল না ভালো কিট। তার বাবা দিনমজুরের কাজ করত, আর মা নিজের প্রয়োজন ভুলে গিয়ে ছেলের জন্য টাকা জমাতো অল্প অল্প করে। মা বলতেন, তুই খেল, আমি আছি তো, সবটা সামলে নেব। একটা সময় ব্যাট কিনতে টাকা ছিল না, তখন তার বাবা তার শখের জিনিস বিক্রি করে ছেলের জন্য ব্যাট কিনে দিয়েছে। এই ত্যাগ, এই ভালোবাসা, এগুলোই বানিয়ে দেয় একটা নতুন ক্রিকেটারকে। মুকুল শুধু খেলেনি, মুকুল লড়েছে, নিজের ভাগ্যের সঙ্গে লড়েছে। ছোট্ট শহরে ক্রিকেট প্র্যাকটিসের জন্য খুব একটা ভালো পরিস্থিতি ছিল না, সেই জন্য ক্রিকেট প্র্যাকটিসের জন্য বড় শহর দিল্লিতে চলে এসেছিল। অচেনা শহর, কঠিন প্রতিযোগিতা, অনেকবার টিম থেকে বাদ পড়েছে, কিন্তু সে থেমে থাকেনি। দিন দিন নিজেকে আরও শক্ত করে পরিণত করেছে, কারণ সে জানতো তাকে হার মানলে হবে না। তার পিছনে বাবা মায়ের অনেক ত্যাগ ও তিতিক্ষা আছে। অবশেষে এলো সেই দিন, আইপিএলের অকশন শুরু। বড় বড় টিম, নাম না জানা একটা ছোট্ট ছেলেকে দলে ভেড়ানোর জন্য লড়াই করছে। মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, এই দুটো টিমের মধ্যে তুমুল লড়াই চলছে। এর মধ্যেই এন্ট্রি মারল তৃতীয় টিম, অর্থাৎ লখনৌ সুপার জায়ান্ট। লাস্ট পর্যন্ত এই বিডিংয়ে লখনৌ সুপার জায়ান্ট রাজস্থান রয়্যালসকে হারিয়ে 2,60,00,000-এ মুকুল চৌধুরীকে দলে ভিড়িয়েছে। নিজের স্বপ্ন, বাবা মায়ের স্বপ্ন কিছুটা হলেও পূর্ণ হলো। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 11 বলে মাত্র 14 রান করে আউট হয়ে যায়, আর দ্বিতীয় ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে 5 বলে 2 রান করে নট আউট থাকে, তবুও ম্যাচটা জিতে গেছিল। আর তৃতীয় ম্যাচ, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে, প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স 20 ওভারে 181 রান করে, অর্থাৎ 182 রান টার্গেট দেয়। সেই রান লখনৌ সুপার জায়ান্ট চেজ করতে নেমে পরপর উইকেট হারিয়ে যায়। একটা সময় 16 ওভার শেষে 128 রানে 7টা উইকেট হারিয়ে ফেলে। ম্যাচটা প্রায় 70% কলকাতা নাইট রাইডার্স জিতে গেছিল। তখন মাঠে নামে মুকুল। ইডেন গার্ডেন্সের মতো বড় মাঠ, ভারী ক্রাউড, মাঠে নামলো মুকুল চৌধুরী। শেষ 4 ওভারে টিম জিততে গেলে 54 রান করতে হবে। ম্যাচের চাপ, ভয় একসাথে ভর করেছে, তার মধ্যেই ছক্কার বৃষ্টি ঝরিয়ে দিল। শেষ ওভারে 14 রান বাকি, বোলিংয়ে আসলো বৈভব আরোরা। প্রথম স্ট্রাইকে আবেশ খান সিঙ্গেল নিয়ে মুকুল চৌধুরীকে স্ট্রাইকে নিয়ে আসলো। বাকি ছিল 5 বলে 13 রান। প্রথম বলেই ছক্কা লাগিয়ে দেয়, কিন্তু তারপর পরপর দুটো বল ডট। লাস্ট 2 বলে 7 রান বাকি, প্রথম বলেই ছক্কা লাগিয়ে দেয়, লং অফের ওপর দিয়ে একটা লম্বা ছক্কা লাগিয়ে দেয়। ম্যাচটা ড্র। লাস্ট বলে 1 রান করলে এলএসজি টিম জিত, কিন্তু বৈভব আরোরা বাউন্সার করে বলটা ডট করিয়ে দিল, তবুও দৌড়ে রানটা সম্পূর্ণ করলো। মুকুল চৌধুরীর এই ইনিংসে 27 বলে 54 রান করে, যার মধ্যে 7টা ছক্কা ছিল এবং 2টো 4 ছিল। ম্যাচ জেতার পর ক্যামেরাম্যান তার দিকে গেল, কিন্তু তার চোখে জল। এটা আনন্দের জল, কারণ সে জানে এই সাফল্য তার একার না, এই সাফল্যের পিছনে তার মা বাবার অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। এই গল্পটা শুধু ক্রিকেটের না, এটা একটা জীবনযুদ্ধে হার না মানা এক লড়াকু সৈনিকের গল্প। নাম মুকুল চৌধুরী। যেখানে কষ্ট আছে, ত্যাগ আছে, আর হার না মানা প্রবল জেতার ইচ্ছা।
আজ মুকুল চৌধুরী, কাল তুমিও হতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো আর বেশি বেশি শেয়ার করো। আজকের মতো টাটা।